আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিকে দিকে জ্বলছে আজ শয়তানের ইসলাম বিরোধী আগুন। আল্লাহর শরণ ছাড়া নাহি উপায়, এ কথা সবাই জানুন। সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজকে মাহে রমজানের শেষ প্রান্তে আমরা উপনীত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজ, পরিবেশ, জীবন ইসলাম বিরোধী বিভিন্ন কাজে আমরা আসক্ত। মদ পান করলে মানুষ যেমন হিতাহিত জ্ঞান হারিয়ে আবোল তাবোল বকতে থাকে, ঠিক আজকে শয়তানের দেয়া জালে আবদ্ধ হয়ে আমরা ইসলাম বিরোধী কাজগুলো তো করছি এবং অনেকেই আবোল তাবোল বকছি। শয়তান আমাদেরকে এমনি ভাবে আক্রমণ করেছে, তার আক্রমণের কথা আমাদের মাথায় আসে না। আমরা ধরে নেই এটাই ইসলাম। আসলে যারা কোরআন হাদিস চর্চা করেন তারা বুঝতে পারেন আসলে ইসলামের পূর্ণাঙ্গতা আমাদের মাঝে নেই। পূর্ণাঙ্গ ইসলাম পালন না করলে আমরা মুসলিম ফরেজগার নই। আমাদের জন্য শাস্তি অবধারিত, কারো কারো স্থায়ী, কারো কারো সাময়িক। কিন্তু শাস্তি থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে বর্তমান শয়তান যেভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে তার জালে পেঁচিয়ে রেখেছে, আমরা বুঝতেও পারি না এটা শয়তানের কারসাজি। তবে একটা কথা শুনে খুশি হবেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে স্মরণ করেন, সবসময় আল কোরআন আল হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন, জীবনের সর্বক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিতে আল্লাহকে সামনে রাখেন, তাদের কাছে কিন্তু শয়তান আসতে পারে না।
এই শয়তান আমাদের সমাজের, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সর্বস্তরের মানুষের মাঝে কম বেশি বিরাজমান, কিন্তু অনুধাবন করতে পারছি না আমরা শয়তানের কারসাজিতে দিন যাপন করছি। কেন? কারণ অধিকাংশ মানুষই সেটা পালন করছে। যখনই আমাদের মনে কোনো চিন্তা আসে, এটা তো করা ঠিক না, কিন্তু কুপ্রবৃত্তি সাইড থেকে বলে দেয় সবাই তো করে। এই অজুহাতে আমরা কাজগুলো করে যাচ্ছি। জীবনের সর্বক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি মেনে চলা আমাদের উপরে ফরজ, কিন্তু আমরা মুষ্টিমেয় কতগুলো ইবাদত করেই আমরা মনে করি আমি তো যথারীতি ইসলাম পালন করছি এবং তার ফল পাওয়ার জন্য উৎক্ষেপ। অথচ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণ জীবন ইসলামের পথে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সামাজিকতাকে এতই গুরুত্ব দিচ্ছি, অনেক সময় ইসলামের বিধানের সাথে সমাজের রীতিনীতিগুলো যদি সাংঘর্ষিক হয়, আমরা সমাজকে প্রাধান্য দিয়ে থাকি, আর যার কারণে আজকে আমাদের এই অধঃপতন। অনেকে ভাববেন আপনি কি অধঃপতন দেখলেন, আমরা তো যথারীতি দিন যাপন করছি। আপনি পার্থিব জগতের দিকে একটু লক্ষ্য করুন। পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথায় আপনি শান্তিতে আছেন? হয়তো ধৈর্য ধরে সহ্য করছেন, কিন্তু শান্তি কোথায়? মৃত্যুর পরে আল্লাহর বিধান পালন ছাড়া শান্তি পাওয়ার প্রশ্নই ওঠে না। এই কথা আপনাকে সম্পূর্ণরূপে জানতে হবে। ওলামা মাশায়েখরা আল্লাহ দয়াবান, মেহেরবান বলে আমাদেরকে বক্তৃতার মঞ্চ থেকে উৎসাহিত করেন, কিন্তু সেটা হচ্ছে যারা ইসলাম পালন করে তাদের জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম পালন করার পরেও আমাদের অজান্তে, অনিচ্ছায় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলোর জন্যই আল্লাহ রহমানুর রহিম, মেহেরবান। কিন্তু আমরা অবহেলায়, অবজ্ঞায়, শয়তানের ওয়াসওয়াসায় দিব্যি
ইসলাম বিরোধী আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি অবজ্ঞা করে যাচ্ছি, অমান্য করে যাচ্ছি। আর আল্লাহকে মেহেরবান ভেবে আশা করছি আমি পরকালে পরিত্রাণ পাব। এটা আসলে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণেই এটা অনুধাবন। আমরা যদি বিগত জাতির ধ্বংসের কথা জানি, আল কোরআনে বিভিন্ন জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন তা উল্লেখ আছে, সেগুলো জানি, তাহলে আমাদের কিন্তু আরো পরিবর্তন হতো। আল্লাহ রহমান রাহিম, এটা কখন এটা আমাদের বোধগম্য হয়ে যেত, আমরা আরো ইসলামে দাবিত হতাম। আজকে ইসলামকে মসজিদের মধ্যে নামাজের মুসল্লায় আবদ্ধ রেখে আমরা দিব্যি সমাজ জীবন পরিচালনা করে যাচ্ছি, দৈনন্দিন জীবন পরিচালনা করে যাচ্ছি। তাগুত ফিতনার করাল গ্রাসে আবদ্ধ হয়ে। কিন্তু এই সংখ্যা এত বেশি, ওখান থেকে বেরিয়ে আসার যে পথ সেটা রুদ্ধ হয়ে গেছে। কিন্তু বাইসব বোনেরা আমার, এই চলা যে সঠিক নয় তার প্রমাণ পৃথিবী, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই সমাজ, আমাদের এই পরিবারে শান্তি না থাকা। আজকে কম বেশি সবাই দুঃখে দুঃখে কাঁদছি, কিন্তু বলতে পারছি না। এটাই কি আল্লাহ রব্বুল আলামিনের চাওয়া ছিল? আমরা তো আশরাফুল মাখলুকাত ছিলাম। ইহজগৎ, পরজগৎ, পরকাল আমাদের শান্তির সুবাতাস প্রবাহিত হবে, কিন্তু হচ্ছে বাপ ছেলে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, রাষ্ট্রপ্রধান, বিরোধী দল, কোথায় কোথায় শান্তি আছে? আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন তো। কিন্তু মানুষ মেনে নিচ্ছে, সহ্য করছে, বলতে পারছে না, আর ইসলামের পথেও আসতে পারছে না, কারণ শয়তান তাকে বাধা দিচ্ছে। এর একমাত্র পরিত্রাণের উপায় আপনাকে আরো বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, তার বিধানগুলো যথারীতি মানতে হবে সর্বক্ষেত্রে। বিবাহ অনুষ্ঠান বলেন, খাওয়া দাওয়া বলেন, সামাজিকতা বলেন, ইলেকশন বলেন, জীবন ধারণ বলেন, অপচয় বলেন, বিদ্যুৎ ব্যবহার বলেন, পানি ব্যবহার বলেন, অন্যের সাথে ব্যবহার বলেন, দুঃখী দরিদ্র মানুষের সাথে ব্যবহার বলেন, সর্বক্ষেত্রে
সিদ্ধান্ত নিতে গেলে আল্লাহকে যদি সামনে রাখেন যে এই ব্যাপারে আল্লাহর বিধান কি, তখনই আপনি শান্তি পাবেন। এই শান্তির কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, আজকে সর্বক্ষেত্রে সমাজের রন্ধে রন্ধে কি অদ্ভুত এক পরিস্থিতি, কিন্তু আমরা তলিয়ে দেখি না কেন এই অবস্থা। এই অবস্থার জন্য দায়ী কে? যে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করলেন, তার কথাগুলো আমরা যদি যথারীতি পালন করি তাহলে শান্তি পাব, এই বোধটি আমাদের মনে আসে না। না আসার কারণ অধিকাংশ মানুষ ইবলিস দ্বারা আক্রান্ত। তার বেরিয়ে আসার কোনো পথ নেই। সে জানেই না সে যে ইবলিস কর্তৃক আক্রান্ত। এটা আপনাকে বুঝে নিতে হবে যে আমার ব্যক্তিগত জীবনে আমি যে শান্তিতে নাই এই জগতে, পরজগতের ব্যাপারে যেই আলোচনা আল কোরআনে আল হাদিসে রয়েছে, সেখানেও তো আমার অবস্থা বেশি ভালো নয়। তাহলে এর থেকে উত্তরণের পথ খোঁজা আমাদের উচিত, কিন্তু আমরা খুঁজছি না। সম্মানিত বেরাদারানে ইসলাম, যদি আপনারা ইহজগৎ পরজগতের শান্তি চান, তাহলে আপনাকে একটু ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞানের একমাত্র পথ হচ্ছে আল কোরআন আল হাদিস। আল কোরআন অতীত জাতির ইতিহাস বর্ণনায় আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। ধৈর্য ধরে পুঙ্খানুপুঙ্খ আল কোরআনের অর্থগুলো যদি আমরা বুঝি এবং নিজের বাস্তব জীবনের সাথে একটু মিলিয়ে দেখি, তাহলে আমরা আসল পথ খুঁজে পাব। আজকে আমাদের একটা রোগ, একে অপরের দোষ খুঁজে বেড়াচ্ছি। বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন ওলামা মাশায়েখ, মানি বাদ নেই কেউ। আজকে যারা ইসলাম প্রিয় ওলামা মাশায়েখ, তারাও কম বেশি শয়তান দ্বারা আক্রান্ত। তাই গোটে কয়েক ছাড়া অধিকাংশ বিভিন্ন গীবত পরচর্চা নিয়োজিত। আত্মসমালোচনা যেই ব্যক্তির থাকে না, সে কখনো
সংশোধন হতে পারে না। আত্মসমালোচনাই পারে মানুষকে সঠিক পথ নিয়ে যেতে। প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যান, যদি ভাবেন আমি আজকে কি কি অন্যায় করলাম, ইসলাম বিরোধী কি কি কাজ করলাম, তখন আপনার চোখের সামনে যখন ভেসে আসবে, পরদিন আপনি সেই অন্যায়গুলো আর করবেন না। অতএব এমনিভাবে আপনি সোনার মানুষে পরিণত হতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আকুল আবেদন, সঠিক পথ চলার জন্য আমাদেরকে আরো জ্ঞান অর্জন করতে হবে। আল কোরআন, আল হাদিস চর্চা করতে হবে। বিজ্ঞ আলেমদের লেকচার শুনতে হবে। কোনো দল বিবেচনা করবেন না কোন আলেম কোন দলের, এটা বিবেচনায় আনবেন না। কম বেশি সব আলেমের মাঝেই আপনার শিক্ষণীয় উপাদান রয়েছে। আপনি ভালোগুলো গ্রহণ করুন, যেগুলো মন্দ আপনার মেধায় আল্লাহ পাক সেই নির্বাচনের ক্ষমতা দিয়েছে, সেটা দিয়ে যাচাই করে যেগুলো খারাপ পরিহার করুন। তার সমালোচনার প্রয়োজন নেই, তার বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি নিজেই শয়তান দ্বারা আক্রান্ত, অতএব নিজে বাঁচুন, অন্যের চিন্তা বাদ দেন, নিজে বাঁচার চেষ্টা করুন। পরনিন্দা, গীবত, আলামা আলেম মাশায়েখ কারা কোন দল করে, কি করে, তার ব্যক্তিগত জীবন কেমন, এত কিছু ভাববার এখন সময় নেই। সবার লেকচার শুনুন এবং তাদের সেই সঠিক লেকচারগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন। তাহলেই আপনি সোনার মানুষ ইহকাল পরকালে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের আর বিরক্ত করছি না। সবার কাছে আল কোরআন, আল হাদিস এবং ওলামা মাশাইখদের লেকচারগুলো বাজ বিচার না করে আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।